জীবনযুদ্ধে হার না মানা এক যোদ্ধা রোকসানা 2 সন্তান নিয়ে পড়েছেন বিপাকে। সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে সড়কের ধারে বিক্রি করেন ভুট্টা। স্বামী থেকেও না থাকার মতো, মাদকাসক্ত হওয়ায় স্ত্রী সন্তানের ভরণপোষণ তো দূরে থাক, খোঁজখবর নিতেও আসেন না। রোকসানা রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে ভুট্টা বিক্রি করেন। বছরে মাত্র 3 থেকে 4 মাস এ ব্যবসা করেন তিনি। বাকি মাসগুলোতে কাজ করেন বিভিন্ন বাসাবাড়িতে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এতে যা উপার্জন হয় তা দিয়ে 2 মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে। এই যে 1 মাস হলো, আর সিজন যখন আসে তখন ব্যবসা করি। 2-3 মাস করব এটা, তারপর রান্নায় বাসা বাড়ি কাজ করি। 3000 টাকা পাই। 2টা মেয়ে আছে আমার, ওটা দিয়ে আমার সংসার চলে। আমার স্বামী ভালো না, নিশা পানি খায়, মারধর করে, এটা দিয়ে আমার সংসার চলে। জি, আমার 2টা মেয়ে আছে, ছেলে নাই, আমার 2টা মেয়ে আছে। ব্যবসায় তাকে সহযোগিতা করেন ছোট মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে পড়ে শিশুটি। আমার বাবা আমাদেরকে দেখাশোনা করে না। আমার একটা বড় বোন আছে, আর ওও পড়াশোনা করে, ক্লাস 9-এ পড়ে। দারিদ্র্যের কষাঘাতে 2 মেয়েকে নিয়ে হিমশিম খাচ্ছেন রোকসানা। বাস করেন নগরীর স্টেশন বিহারী ক্যাম্পে। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে পরিবার নিয়ে বাঁচতে পারবেন কিছুটা স্বস্তিতে। খুশবু হাসান রনির পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।